আমরা একটি মোকালেমা করছি, কথোপকথন করছি। আমি ইসলামের পক্ষে আফরুজা পারভিন। আমি ইসলামের পক্ষে তানিয়া পারভিন। এই বলে আমরা মোকালেমাটা শুরু করছি। আসসালামু আলাইকুম। গুড ইভিনিং। কি হলো বোন তানিয়া, উত্তর দিলে না যে? দিয়েছি তো, এই যে গুড ইভিনিং বললাম না। কিন্তু এটা তো সালামের উত্তর না তানিয়া। আরে মডার্ন যুগ, এই মডার্ন যুগে এখন সালাম টালাম চলে না, এখন গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট বলতে হয়। ও তাই নাকি? যদি তোমার সাথে আমার সকালে দেখা হয় তাহলে কি বলবো? কেন, যদি তোমার সাথে আমার সকালে দেখা হয় তাহলে গুড মর্নিং বলবে, দুপুরে দেখা হলে গুড নুন বলবে, বিকালে দেখা হলে গুড আফটারনুন বলবে, সন্ধেবেলা দেখা হলে গুড ইভিনিং বলবে, রাতে দেখা হলে গুড নাইট বলবে। তোমার কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। কেন বোন, এতে হাসার কি আছে? তুমি কি জানো না, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আসসালামু ক্বাবলাল ক্বাবলা। সেটা কি, তার মানেটাও কি? এর মানে হলো সমস্ত মুসলমানদের জন্য কথা বলার পূর্বে সালাম দেওয়া জরুরি। আচ্ছা তানিয়া, তোমাকে আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ বলো। আল্লাহ তাআলা না করুক, ধরে নাও তোমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি, আর সেই দিন সকালে তোমার সাথে আমার দেখা, তাহলে কি বলবো? কেন, গুড মর্নিং বলবে। ও, তোমার মা অসুস্থ থাকা সত্ত্বেও সেই সকালটা তোমার কাছে ভালো? না তা হয়। আচ্ছা, তুমি কি আমার সাথে মজা করছো? তাহলে আমি কি বলবো সেটা তুমি বলে দাও। কেন, সালাম আদান প্রদান করবে। তার মানেটা কি? আসসালামু আলাইকুম এর মানে হলো আল্লাহ তোমার উপরে রহমত ও শান্তি বর্ষণ করবে। আর যে সালামের জবাব দেবে ওয়া আলাইকুম আসসালাম, এর মানে হলো আল্লাহ তোমার উপরে রহমত ও শান্তি দুটোই বর্ষণ করবে। বাহ, খুব সুন্দর। কিন্তু বোন, তোমার এই মানেটা কি? ধরে নাও তোমার পরিবারের যদি শরীর ভালো থাকে তাও সালাম দিতে পারবে, যদি শরীর খারাপও থাকে তাও সালাম দিতে পারবো। আচ্ছা আফরোজা বোন, তুমি এইসব কথা কোথা থেকে শিখলে? কেন, আমি বাংলা শেখার পাশাপাশি এতদিন আরবি পড়তেও যাই, নানা রকম কথা হুজুরদের কাছ থেকে শিখছি। আচ্ছা তানিয়া, তোমাকে আমি একটা কথা বলবো? হ্যাঁ অবশ্যই, কেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন প্রত্যেক মেয়েদের জন্য পর্দা ফরজ করতে হবে, আর তুমি তো একটা মুসলিম ঘরের মেয়ে হয়ে এরকম ড্রেস কেন পরেছো? এতে সমস্যা কি আছে? তুমি কি জানো না, মেয়েরা পর্দাবিহীন চললে আল্লাহ তাআলা নারাজ হন আর শয়তান খুশি হয়? না আফরোজা বোন, আমি তো এইসব কথা জানি না, কিন্তু আমি জীবনে অনেক ভুল করে ফেলেছি। তাহলে আমি এখন কি করব সেটা তুমি বলে দাও। আল্লাহর কাছ থেকে তওবা করো, আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ আফরোজা, তুমি আমার ইসলামিক বিধি বিধান শিখিয়ে দিলে। আমি সারা জীবনেও ভুলবো না, কিন্তু আমি এটা মেনে চলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। আমিন। এই বলে আমরা আমাদের মোকালমা শেষ করছি। খুদা হাফেজ।